খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন মির্জা ফখরুল, প্রেসিডেন্ট জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়। ময়মনসিংহে হল ছাড়ার নির্দেশ উপেক্ষা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা সহ যৌথ বাহিনীর অবস্থান। রাজশাহীও উত্তপ্ত। ভিপি নূরকে আইসিইউ থেকে নেওয়া হচ্ছে কেবিনে, দেয়া হচ্ছে স্বাভাবিক খাবার। পুরোপুরি সুস্থ হতে লাগতে পারে আরও ২ মাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। বাংলাদেশি জাতীয়তাবাদ আর স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং গণতন্ত্রের ভিত মজবুতের কথাই বললেন দলের নীতি নির্ধারকরা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান জিয়াউর রহমান। জেড ফোর্স এবং স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়াকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় নিয়ে আসা হয় জেনারেল জিয়াউর রহমানকে। বাকশালের বিপরীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদকে মূল মন্ত্র ধরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। দায়িত্ব নিয়ে ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যান আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান। তার দক্ষ নেতৃত্বেই বিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি এবং সেই স্বাধীনতাকে ফলপ্রসূ করতে হবে, অর্থবহ করতে হবে। আজ আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে হবে। তা করার উপায় হল হাতে কোদাল, খাল কাটো, খাল খোঁড়ো, খাল খোঁড়ো। তবে বেশি দিন দেশ সেবার সুযোগ পাননি জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপদগামীদের বুলেটে জীবনাবসান ঘটে স্বনির্ভর বাংলাদেশ গড়ার এই স্বপ্নদ্রষ্টার। জনগণের সরকারি জনগণের দুঃখ কষ্ট ব্যথা বোঝে। মূলত জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যু গৃহবধূ বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে নিয়ে আসে। ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার নেতৃত্বে সামনে থেকে ভূমিকা রেখেছে বিএনপি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিজয়ী হয়ে দেশ সেবায় দায়িত্ব পায় বিএনপি নেতৃত্বে বেগম খালেদা জিয়া। এরপর ২০০১ সালেও বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট দেশের দায়িত্ব পায়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে পরাজয় দেখানো হয় বিএনপিকে। নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশ নেয়নি বিএনপির নেতৃত্বাধীন জোট। এরপর ২০১৮ সালে বিতর্কিত রাতের নির্বাচনও জনগণের ভোটের প্রতিফলন ঘটেনি। দল নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়ায় সবশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে ২০২৪ সালে এসে ছাত্র জনতার জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। রাজনৈতিক বিচক্ষণতা এবং বেগম খালেদা জিয়ার আপোষহীনতা নতুন করে ইতিবাচক আলোচনায় চলে আসে। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রবাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলছেন দলটির নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের জনমানুষের প্রত্যাশা পূরণের জন্য। জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ইতিহাস হচ্ছে সংস্কারের ইতিহাস এবং রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের ইতিহাস। আমাদের দলের ইতিহাস হচ্ছে জনগণের আস্থা অর্জন করে উন্নয়ন এবং সমৃদ্ধির ইতিহাস। আমাদের যে চ্যালেঞ্জগুলো সামনে আছে আমরা মনে করি ৩১ দফার ভিত্তিতে আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের যে বিশাল পরিকল্পনা নিয়েছি তার একটি অংশ কেবল জাতীয় ঐকমত্য কমিশন পালন করছে, কিন্তু এর বাইরেও আমাদের অনেকগুলো কমিশন করার প্রস্তাব আমাদের এখানে আছে
সেই কমিশনগুলোর মাধ্যমে আমরা রিকমেন্ডেশন যেগুলো পাবো জাতীয় ভিত্তিতে ব্যাপক একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরির মধ্য দিয়ে সেই রিকমেন্ডেশনসগুলো সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন কর্মসূচি প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। দেশ সেবার ব্রত নিয়ে মানুষের অধিকার আদায়ে আগামীতেও দল হিসেবে বিএনপি ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটাই বিশ্বাস করে বিএনপি। নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবেন তারা। বিএনপিকে বারবার ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দল ঘুরে দাঁড়িয়েছে। সিকান্দার রেমানের আরও একটি রিপোর্ট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলের প্রতিষ্ঠাতা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। শেরেবাংলা নগরে তার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। বেলা ১১টার দিকে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর এই কর্মসূচি চলে কয়েক ঘণ্টা ব্যাপী। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে গোটা এলাকা থমকে যায় ওই সময়ে। প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ ও দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় ২০,০০০ মানুষকে হত্যা করা হয়েছে। ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত করতে পেরেছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ বলছে বিএনপি। মির্জা ফখরুল আরও জানান, সংস্কার ও নির্বাচন বাস্তবায়নে সব সহযোগিতা অব্যাহত রেখেছে বিএনপি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল, সংস্কার যে আপনার কমিটিগুলো, কমিশনগুলো, সেই সংস্কারগুলো বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন বা আনার ব্যবস্থা করেছে। আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কথাও জানান বিএনপি নেতারা। বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। ছাত্রীদের হল ছাড়ার ব্যাপারে নিরুৎসাহিত করছেন আন্দোলনরতরা। বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ভিসি সহ শিক্ষকদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এতে হল ছাড়তে শুরু করেন কিছু কিছু শিক্ষার্থী। এদিকে ছাত্রীদের হল ছাড়ার ব্যাপারে নিরুৎসাহিত করছে আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে ক্যাম্পাসের রাস্তায়, কেআর মার্কেট, ভিসির বাসভবনের সামনে এবং ছাত্রী হলগুলোর সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ৪ দফা দাবির মধ্যে রয়েছে প্রক্টরের পদত্যাগ, বহিরাগতদের হামলার ঘটনায় ভিসির ক্ষমা প্রার্থনা, হামলায় জড়িত শিক্ষকদের বিচার দাবি এবং কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন। এর আগে ক্যাম্পাসে বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ৪ দফা দাবিতে রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি ও পুলিশ। এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্ন করার অপচেষ্টার অভিযোগে প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দুপুর 12টার দিকে প্রশাসন ভবনের মেইন গেটের সামনে অবস্থান নেয় তারা। ছাত্রদলের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিঘ্ন করার ষড়যন্ত্র করছে। রবিবার পরিকল্পিতভাবে ছাত্রদল ও শিক্ষার্থীদের লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ তাদের। ছাত্রদলের নেতারা সাফ জানিয়ে দেন, প্রথম বর্ষ শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ডাকসু নির্বাচনকে সামনে রেখে সপ্তম দিনেও প্রার্থীদের প্রচারণায় জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানাভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ প্রার্থীদের মধ্যে। এসব বন্ধ করা না গেলে নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান তারা। বলেন, গোটা দেশকে অস্থিতিশীল করছে এই অনলাইন প্রোপাগান্ডা। বুলিংকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এদিকে দলীয় ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতার জন্য ফ্যাসিবাদের দোসরদের দুষছেন প্রার্থীরা। এদিকে ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী 8 থেকে 10 সেপ্টেম্বর সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। শুভ, ডাকসু নির্বাচনের প্রচারণা কেমন চলছে আর প্রার্থী এবং শিক্ষার্থীরা কি বলছেন? মিথিলা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে সপ্তম দিনের মতো প্রচারণা চলছে। একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই 4 দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এই নির্বাচন উপলক্ষে। কিন্তু সাধারণত বিশ্ববিদ্যালয় বন্ধ হলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু গ্রামে চলে যায় বা বেড়াতে যায়, কিন্তু তারা কিন্তু সেটি যাচ্ছে না। আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে আসলে তারা এই ভোট যুদ্ধে সর্বশেষ কে জয়ী হয়, তারা যাদেরকে সমর্থন দিচ্ছে তারা জয়ী হচ্ছেন কিনা, সেই ধরনের একটা আমেজ তাদের মধ্যে কাজ করছে। আমরা সকাল থেকে ছাত্র শিবির যে প্যানেল, সেই প্যানেলের প্রার্থী সাদিক কায়েমকে দেখেছি প্রচারণা চালাতে। আবদুল ইসলাম খান ছাত্রদলের পক্ষ থেকে যে বিপি প্রার্থী, তাকেও দেখেছি প্রচার চালাতে। মোটামুটি নির্বাচনকে ঘিরে যে একটা উৎসব মুখর পরিবেশ, সেটা কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি। ক্লাসরুমগুলোতে গিয়ে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে, একই সাথে প্রচারণা চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থীরাও। তবে এখানে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে সব প্রার্থীদেরই এবার একটি অভিযোগ, সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালাচ্ছে, এটি কিন্তু সবাই অভিযোগ করছে। শিবির, ছাত্রদল, স্বতন্ত্র সবারই একই অভিযোগ যে বিশেষ করে শিবির সমর্থিত প্যানেল থেকে যে বিপি প্রার্থী সাদিক কায়েম সে বলছে যে এই প্রোপাগান্ডা যদি না বন্ধ করে তাহলে কিন্তু এটার একটা ব্যাড ইম্প্যাক্ট কিন্তু পড়বে ওভারঅল নির্বাচনের মধ্যে। তাই এর জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। একই সাথে ছাত্রদলের আবদুল ইসলাম খান তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে হবে বা নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের আশঙ্কা তিনি দেখছেন না, এবং নির্বাচনকে ঘিরে তিনি সব ধরনের সহযোগিতা তাদের পক্ষ থেকে করা হবে, এই বিষয়গুলো তারা জানিয়েছেন। আরেকটি বিষয়, ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে বিপি প্রার্থী সাদিক কায়েম বলছেন যে সারা দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে বিশৃঙ্খলা হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম, একই সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা। আপনাকে ধন্যবাদ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আইসিইউ থেকে তাকে নেওয়া হচ্ছে কেবিনে। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, 1 সপ্তাহের মধ্যে নুরুল হক নূর বাসায় যেতে পারবেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও 2 মাস সময় লাগবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, নুরুর নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন নূর ছাড়াও গণ অধিকার পরিষদের আরও কয়েকজন নেতার চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বেলা 11:30টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 6 জনের সাক্ষ্য দেওয়ার কথা আজ। এই মামলায় গ্রেফতার ও রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য
চিকিৎসক, সাংবাদিক ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী সহ 29 জন সাক্ষ্য দিয়েছেন গত 9 দিনে। অন্তর্বর্তী সরকার সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলে মনে করেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সংস্কার ও নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকার পথ হারিয়েছে কিনা এ নিয়েও প্রশ্ন তোলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ রিফর্ম ওয়াচ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি ফজলুল হক বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন ছাড়া অন্তর্বর্তী সরকারের পক্ষে বড় সংস্কার করা সম্ভব নয়। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন যে 5 মাস সময় সরকারের হাতে রয়েছে, তাতে সব সংস্কার সম্ভব নয়। তবে সংবিধানকে স্পর্শ করবে না এমন সংস্কার প্রস্তাবগুলো 5 মাসের মধ্যে বাস্তবায়ন সম্ভব। সংস্কারের যে সুযোগ এসেছে তা হারিয়ে যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন মির্জা ফখরুল, প্রেসিডেন্ট জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়। ময়মনসিংহে হল ছাড়ার নির্দেশ উপেক্ষা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 144 ধারা সহ যৌথ বাহিনীর অবস্থান। রাজশাহীও উত্তপ্ত। ভিপি নূরকে আইসিইউ থেকে নেওয়া হচ্ছে কেবিনে, দেয়া হচ্ছে স্বাভাবিক খাবার। পুরোপুরি সুস্থ হতে লাগতে পারে আরও 2 মাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।